সকাল বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। দাঁড়া ফ্যানটা একটু শুনতে পারো। তো আজকে যেহেতু ভোট আসামে, তো সেই কারণে তো স্কুলও বন্ধ। আর আমি উঠেছি কটার দিকে জানো? 8:30টার দিকে উঠেছি, এখন 10টা বাজতে চললো। শুধু চা খেয়ে এখানে এখানে গল্প করছি। দোকানে গেলাম এই করতে করতে, ঘরের কিছু কাজই হয়নি। তো সব কাজ টাজ করবো, শুধু চা খাওয়া হয়েছে। এখন সব কাজ করবো। আর জানোই তো যে স্কুল বন্ধ থাকলে ভাবি রেস্ট করবো, তখন আরো বেশি কাজ থাকে। ঘর পরিষ্কার করো, ঘুম থেকে উঠতেও লেট হয়, কোনো টাইম টেবিল থাকে না। আর স্কুল থাকতে একটা টাইমে হয়। 10টা বেজে গেলে আমি কিছুই করিনি, শুধু চা খেয়েছি। উঠেছি কিন্তু 8:30টার দিকে। তখন সমস্ত কাজ করবো। আর স্কুল ড্রেস ট্রেসগুলো আজকে ধুয়ে দেবো, শার্ট আর কিছু জামা কাপড়। তো এগুলো করতে থাকি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সারাদিন কী করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই। মোবাইল রাখার স্ট্যান্ড আছে, কিন্তু আমি স্ট্যান্ডে মোবাইল রাখি না। এখানে সেখানে মোবাইল রাখতেই ভালো হয়। তো এইদিকে দেখো আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, আর ছেলে ক্যামেরার সামনে এসে কেমন করছে। আর আজকে সকালে যদি ভাবতাম যে ঘরটা পরিষ্কার করব, তাহলে কিন্তু আমি আগের থেকেই কাজ শুরু করতাম। এদিকে এদিকে খেলাধুলা মানে হেলতে দুলতে আমার টাইমটা বের হয়ে গেল। কিন্তু এখন দেখো আমি ভাবলাম কি যে ঘরটা পরিষ্কার করে নিই, একটু মাকড়সাও পড়েছে। তো যেহেতু বাড়িতেই আছি সেই কারণে কিন্তু ঘরটাও পরিষ্কার করে নিই, কারণ স্কুলে গেলে না সময়ই হয় না এই ঘর পরিষ্কার করার জন্য। আর এই ভিডিওটা আমার ছেলে করে দিয়েছে চেয়ারে বসে বসে, এর জন্য এরকম হয়েছে। তো এদিকে আমি ঘরটাও ঝেড়ে নিচ্ছি। বেশি একটা কিন্তু মাকড়সা পড়েনি, কারণ কয়েকদিন আগেই পরিষ্কার করেছি। এই জানালার এইগুলো না কয়দিন পর পরই যেন ঝাড়ু মারি, তবুও নোংরা হয়ে যায়। গরমের দিন আরো বেশি ধুলাবালি হয়। আর এই একটা তো এখানে থাকে, সেই কারণে প্রতিদিন ভালো মতোই এই জায়গাটা শুধু নিচ দিয়ে ভালো করে তো ঝাড়ু দিতে পারিনি। সেদিনও জানলাগুলো মুছেছি। নোংরা হয়। এই লাঠিগুলো সব এদিকতে পড়ে থাকে, আর পরে লাঠি পাই না। আর আমি না রাত্রে সব কিছু গুছিয়ে রাখি, যে তাহলে আর দিনে না অত কষ্ট হয় না। কালকে এই চার্জার টার্জারগুলো আমি রাত্রে একদম গুছিয়ে রাখতে ভুলে গেছিলাম। যে টিভি দেখে মোবাইল চার্জে দেয়, রাত্রে আমি করে রাখি। আর যেহেতু আজকে স্কুল যাবো না ভেবেছি, আর জায়গার জন্য যদি জায়গায় না থাকে না, আমার একদমই ভালো লাগে না। সেই কারণে আমি ঝটপট করে যেটা যখন যে জায়গা থেকে নিই সেই জায়গায় গুছিয়ে রাখি, কিন্তু কত সময় হয়ে ওঠে না আর কি। আর এই যে তোমার হেডফোন টেডফোন এগুলো রাত্রে দেখি। আর ব্রাশ করে এইখানে আমরা ব্রাশ রেখে দিয়েছি আজকে সকালে। তো জিনিসগুলো, জলের বোতলগুলো ভাবছিলাম কি আজকে ভালো করে একটু আয়রন সার্ফ দিয়ে পরিষ্কার করব। এইদিকে দেখো আমি ডিমও এনে রেখেছি, আর ডিম দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেবো, সেই কারণে ওইখানে রেখেছি। আর একটু আওয়াজ আসতে পারে, কারণ আজকে আমি দিনের বেলা ভয়েসটা দিচ্ছি, তো মানে বাড়িতে সবাই আছে, তো একটু চেঁচামেচির আওয়াজ আসতে পারে, তোমরা ম্যানেজ করে নিও। আর এই কাপড় টাপড়গুলো না আমি কালকে সব ধুয়ে দিয়েছিলাম, তো আজকে আর ধুবো না। আর এদিকে আয়না টায়নাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি শুকনা কাপড় দিয়ে। পরে না আমি আবার জল দিয়ে মানে কাপড় ভিজিয়ে আয়নাগুলোকে মুছেছিলাম, কারণ যতই তুমি শুকনা কাপড় দিয়ে মুছো না কেন, একটু যদি জল দিয়ে মুছে না মনে হয় বেশি পরিষ্কার। আর ঘরটার যেহেতু উপরে মাকড়সা টাকসাগুলো ফেলেছি, সেখানে একটু আবছা আবছা হয়ে আছে। তো এখন দেখো আমার এইগুলো সব মোছা টোছা হয়ে গেছে। এখন আমি ঘরটাও ভালো করে একদম ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমি চৌকির নিচটা ভালো করে একদম ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এইদিকে আমি এখন চলে এসেছি রান্নাঘরে যে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম সেইগুলো আমি ভালো করে র্যাকের মধ্যে সব গুছিয়ে গুছিয়ে রাখছি, কারণ জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম, জটলা ঝরে গেছে। এখন সব র্যাকে রেখে দেবো। আর রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। একটা কথা কি বলতো, ভয়েস দিয়ে যদি ভিডিওটা করি না, তাহলে এডিট করতে সুবিধা হয়। আর যদি কোনো কিছুতে ভয়েস না দিয়ে শুধু ভিডিও করি, পরে ভয়েস দিতে না একটু সমস্যাই হয়ে যায়, মানে দেরিও হয়, একটা এডিট করারও ব্যাপার আছে, তো সময় পাই না এখন। তো এই কারণে না আমি বেশিরভাগ চেষ্টা করি যে ভয়েস দিয়ে ভিডিও করার। সবসময় হয়ে ওঠে না, তখন ভিডিওটা ভয়েস দিয়ে করতে হয়। আজকে যেমন প্রায় মানে আমি ভয়েসই দিয়েছি, বেশি কিন্তু আমি কথা বলিনি, সম্পূর্ণটা আমি ভয়েসেই ভিডিওটা করেছি। তো নিজে নিজে যখন ভিডিও করি তখন না ভয়েস দিয়ে ভিডিও করতে খুবই অসুবিধা হয়, কারণ ক্যামেরা ধরে দেওয়ার মতো তো কেউ নেই বাড়িতে। তো সেই কারণে নিজেই ক্যামেরা মানে ঠিক করে রাখতে হয়, নিজেই সব কিছু করতে হয়, কেউ করে দেবে সেই আশা তো নেই। আর স্ট্যান্ডে না ভিডিও কেমন যেন স্ট্যান্ডে আমার মোবাইলে লাগাতে ইচ্ছা করে না, আমি যেখানে পারি সেখানেই ভিডিও করি। বিনা কারণে স্ট্যান্ড রিং লাইট এইগুলো কিনেছি, এমনি যেই কোটা মোটা যা পাই তার উপরেই ভিডিও করি মোবাইলটা রেখে দিয়ে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চার বাসনও ধোয়া হয়ে গেছে। আর এই যে মাকড়সাগুলো যে পড়েছিল এইগুলো ভালো করে মুছে নিচ্ছি। তারপরে বোতলগুলো তো ভেবেছিলাম যে আয়রন সার্ফ দিয়ে ধোবো, কিন্তু বোতলগুলো আমি এমনি ধুয়ে নিয়েছি, কারণ
এখন অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, আবার রান্না করতে হবে, কারণ অভি খেতে চলে আসবে। আর স্কুল না থাকলে না কাজের কোনো ঠিক ঠিকানা থাকে না, কারণ ঘুম থেকেও দেরি করে উঠি, আর কাজেও হেলদোল কোনো থাকে না। আর স্কুল থাকলে তো একটা টাইম থাকে যে এই টাইমের মধ্যে আমার সব কিছু করতে হবে। যতই ভাবি যে স্কুল নেই, আজকে বাড়িতে রেস্ট করব, সেদিন আরও বাড়িতে বেশি কাজ থাকে। তো এখন এদিকে কিন্তু প্রায় 11টার মতো বেজে গেছে। তো এইগুলো ঝটপট করে নিয়ে, আরও অনেক কাজ বাকি আছে, সেইগুলো করে স্নান টান করতে করতে আমার 12টা বেজে যাবে। আর ছেলের বোতলটায় জল ভরে রাখছি, কারণ ও তো সারাদিন জল খেতেই থাকে। তো এই কারণে জলটা ভরে রাখলাম। আজকে বোতলগুলো এমনি দিয়েছি, অন্য আরেকদিন সময় পেলে তখন আয়রন সার্ফে ধুয়ে নেব। আর ছেলের বোতলটা তো আমি যখন সময় পাই না তখন একটু ভালো করে আয়রন সার্ফটাতে ধুয়ে নিই। তোমাদের তো তখন বললামই যে কাপড় ভিজিয়ে ভিজিয়ে আমি সবকিছু আরেকবার করে মুছে নিয়েছি। প্রথমে তো শুকনো কাপড় দিয়ে মুছেছি, তারপরে চেয়ার টেয়ারগুলো একটু ভালো করে ভেজা কাপড় দিয়ে, আর শুকেছে যে কাজগুলো থাকে, আয়না, ছোট আয়না, দরজা টরজাও কিন্তু আমি মুছেছি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কারণ দেখো একা একাই কিন্তু আমি ক্যামেরাটা এক হাতে ধরি, এক হাতে ভিডিও করি, বহুতই অসুবিধা হয়, কিন্তু তবুও কে করে দেবে বলো। আর দেখলেই তো ওটা প্রথমে যে ছেলে করে দিয়েছিল, ও তো বাচ্চা মানুষ ভালো করে ক্যামেরা ধরতে পারে না, তাও করে দিয়েছিল। আর ঘরের এদিকে আমার কিন্তু সমস্ত ঘর কাজ টর মুছে টাজ পরিষ্কার কমপ্লিট। করাও কমপ্লিট। এখন আবার শুরু হবে 2য় নম্বর পার্ট ধরতে। কারণ এখন আমি ঘরটা মুছে টুছে পুরো পরিষ্কার। এখন আমি যাবো স্নান করতে, রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, যা বাসন ছিল চার উপর ধুয়ে নিয়েছি। এখন আমি যাবো স্নান টান করতে, তারপরে আবার দুপুরে যা কাজ সেটা শুরু হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো।